হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আজকে এখন বিকাল হয়ে যেতেছে। তো এখন আমি অন্য কোনো বড় কোনো ব্লগ করব না। এখন শুধু আমি চিংড়ি মাছ আছিল কয়টা, এখন আমার নানু নামাজ পড়বে, তার কারণে বলতেছে যে চিংড়ি মাছ গুলা করতে। তো চলেন, তো যেহেতু একা করব, তো চলেন না আপনাদের সাথেও শেয়ার করি, তার কারণে আর কি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে তারপরে আপনার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একে ভালো করে করা লাগবে, অল্প হলুদ দেওয়া লাগবে। তো এখন চলেন আগে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিই। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে গরম হোক। তো এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে নিব যাতে এটা ভালো করে ভাজা হয় আস্তে আস্তে। তো আমি এগুলো সবগুলো মাছকে লাল লাল করে ভেজে নিব, কারণ লাল লাল করে হালকা লাল লাল করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হবে, তার কারণে। তো মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। তো চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আরেকটা মাছগুলোকে এখন ভালো করে এভাবে নাড়িয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো আমি মাছগুলোকে এখন উঠিয়ে নিব। মাছগুলোকে হালকা করে ভেজে হবে, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিব। একে একে সবগুলো মাছ আমি উঠিয়ে নিব। তো আমি সবগুলো মাছ উঠিয়ে এভাবে ভেজে নিয়েছি। তো পরবর্তীতে দুই তিনটা আছে মাছ, এগুলাকে আমি ভালো করে আবার ভেজে নেব ওইভাবে। চারটা মাছই আছে, আমি ভালো করে এগুলাকে ভেজে নেব।
তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। তো এখন আমি আমার পরিমাণ মতো যতটুকু ভুনা করবো ততটুকু পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নিব, তাহলে ভুনাটা হলে অনেক মজা লাগবে খেতে। তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়লে তাহলে এটা সাথে ভালো করে মিশে যাবে। সামান্য হলুদ দিয়ে দিব, যার যার পরিমাণ মতো হলুদ দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এই চামচটা দিয়ে অর্ধেক। যে যতটুকু ঝাল খায় সে তার ঝাল অনুযায়ী দিবেন। আমি কম ঝালই খাবো, তার কারণে কমই দিলাম। ভালো করে নাড়তে হবে। তো আমি এখানে হদের ফাঁকি দিয়ে দিব। তো আমি এখানে একটু লবণ দিব আর পানি দিয়ে দিলাম। তো এটা ভালো করে এখন জাল হোক। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিট। তো আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা উঠে এখন আবার নেড়ে দিব। তো আমি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। ভালো করে এখন নেড়ে নিব চিংড়ি মাছগুলোর সাথে, যাতে এটা সেট হয়ে যায় এটার সাথে। তো আমি অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিব। তো আমি এখানে আমি ছাদের উপর থেকে গাছ থেকে 3টা ধনেপাতাটাও 3টা গাছ থেকে আমি কাঁচামরিচ নিয়ে এসেছি। তো তো আমার রান্না প্রায় শেষ পথে। তো এখন আর একটু ভালো করে জাল দিয়ে দিব। তো গাইস, আমার রান্না একদম শেষ। তো
কিরকম লাগলো দেখতেন। এখন দেখেন আমার রান্না প্রায় শেষ, শেষ বলতে পারেন শেষই। তো গাইস, আপনারা এখন অনেকেই বলবেন যে চিংড়ি মাছ তো আমরা রান্না করতে পারি, তো এটা আবার দেখানোর কি হলো। তো আমি এটা দেখানোর জন্য না, তো আমাকে নানু বলছে যে এটা রান্না করতে, তার কারণে আমি রান্না করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। তো এখন অনেকেই বলবেন জ্ঞান দিবেন যে তুমি এখন অনেক ছোট, তোমার চ্যানেল করার বয়স হয় নাই, এটা এটা আমি যাবে অনেক কিছু বলবেন, নানান কথা। আমার কিছু যায় আসে না, আপনারা তো আর আমার পেটের ভাত দিবেন না। আমার নিজেরটা তো নিজেরই কর্ম করে চালাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।